আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে ৩ জন খামারি চলে আসছেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে। প্রতিনিয়তই কিন্তু ৫-৬ জন ১০ জন খামারি কিন্তু প্রতিনিয়ত আসে। তো রেগুলার ভিডিও দেওয়া কিন্তু আপনাদের মাঝে হয় না, আসলে খামারের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না। তো খামারিরা চলে আসছেন কুমিল্লা থেকে এবং কি নোয়াখালী থেকে। তো খামারিদেরকে ২ জন চলে আসছেন, ৩ জন চলে আসছেন একসাথে। তো খামারিদেরকে অলরেডি পাখি ধরার কাজ চলতেছে। একজন খামারি নেবেন ৫ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা, আরেকজন খামারি নেবেন ৩০ দিন বয়সী, ২৮-৩০ দিন বয়সী মহিলা পাখি। নিউ অ্যাডাল্ট মহিলা পাখিটা, যে পাখিটা ১৫ থেকে ১৮ দিন পর ২০ দিন পরে কিন্তু ডিমে আসবে, ওই ধরনের পাখি নিয়ে যাচ্ছেন খামারিরা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে যে খামারিরা পাখি সংগ্রহ করতেছেন, ইনশাল্লাহ গুণগত মান ঠিক রেখে কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি আপনাদেরকে মানসম্মত মহিলা পাখিটা দিয়ে আসতেছে আজকে ৭ বছর যাবত। তো ইনশাল্লাহ যেভাবে কথা দিয়েছিল ইনশাল্লাহ ওইভাবে দেওয়ার চেষ্টা করি সবসময়। অনেক খামারিরা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে বলেন যে ভাই আপনার কথায় কাজে আমি মিল পাই, সেজন্য আপনার কাছে আমি বারবার আসি। তো এইটা জানার পরে আসলে খুবই ভালো লাগে যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি যে একটা সুনাম, ওটা কিন্তু বয়ে যায়। এখন আমি কয়েকজন খামারির বিষয়ে আমি কথা বলবো যারা কোয়েল পাখির ডিম উৎপাদন করতে পারেন না। অনেক খামারি আছেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক, আমি চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির কথাটাই বলি যে আমার এখান থেকে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন তাদের মধ্যে 20% বা এরকমই 10% থেকে 20% আশেপাশে খামারি হইতে পারে যারা ডিম উৎপাদন করতে পারে না। তো সেই জন্য দেখা যায় যে আপনারা বলে থাকেন যে রিফন ভাই আমাকে মনে হয় আপনার কম বয়সী পাখি দিচ্ছেন, পাখিরা ডিম দিচ্ছে না। এখানে আপনার কিছু অনেকগুলো বিষয় আছে, কোয়েল পাখির খাবার, কোয়েল পাখির পরিচর্যা, কোয়েল পাখির কোয়েল পাখির পরিবেশ, ভিটামিন, খাবার দাবার, এগুলোর উপর নির্ভর কিন্তু করেই কিন্তু কোয়েল পাখিটা ডিম দেয়। এখন আপনি যদি পালার কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু কোয়েল পাখিটা ডিম দিবে না। অনেক ম্যাক্সিমাম যারা এই সমস্যার মধ্যে ফেস করে থাকেন তাদেরকে আমি জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যে তারা কোয়েল পাখিকে খাবার দেয় না, খুবই কম পরিমাণ খাবার দেয়। তো কম পরিমাণ খাবার দিলে তো ওই পাখিটা যেভাবে খাবার পাওয়ার কথা ওটা যদি সে না পায়, তাহলে ওই রকম রেজাল্ট তো আপনি এটা থেকে আশা করতে পারেন না। সেজন্য আমি খামারিদেরকে বলি যে আপনারা অবশ্যই সামনে খাবার স্টক রাখবেন। কোয়েল পাখির সামনে যদি আপনি খাবার স্টক রাখেন তাহলে কিন্তু পাখিটা সঠিক সময়ে ডিমে চলে আসবে। খাবার লাগবে 10 কেজি, আপনি যদি এখানে 8 কেজি, 7 কেজি, 5 কেজি খাবার ব্যবহার করেন তাহলে কিন্তু পাখিটা সঠিক সময়ে ডিম দিবে না, অবশ্যই এটা পিছাবে। ওই বিষয়টা মাথায় রেখে ইনশাল্লাহ আপনারা কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন, আপনার কোয়েল পাখিটা খুব দ্রুত সময়ে ডিমে চলে আসবে। অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়টা হচ্ছে অল্প কিছু সংখ্যক খামারিরা কিন্তু এই ধরনের সমস্যায় ভোগেন যে কোয়েল পাখিটা সঠিক সময়ে ডিমে আসলো না, পরে আসলো বা ডিম দিলই না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই বেশি ঘটতেছে। তো আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম সহকারে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আপনারা নিজে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।